প্রিয় দর্শক, আপনার যদি সর্দি কাশি, চর্মরোগ, ক্ষত, চুলকানি, পেটের সমস্যা ও বদহজম, সাইনোসাইটিস ও মাথা ব্যথা হয়ে থাকে, তাহলে এই গাছটি আপনার জন্য। এই গাছটির নাম হচ্ছে গাটকুল বা দণ্ডকলস। এটি ইংরেজিতে লিউকাস অ্যাসপ্রা নামে পরিচিত। এটি একটি ঔষধি গাছ যা গ্রামাঞ্চলে প্রচুর দেখা যায়। এই দণ্ডকলস গাছের উপকারিতা ও ব্যবহার: সর্দি ও কাশি নির্মূলে, সর্দি কাশি বা কফ জমার চিকিৎসায় এই গাছের পাতার রস দারুণ কার্যকর। সাধারণত এর পাতার রস হালকা গরম করে মধু মিশিয়ে খেলে দ্রুত আরাম পাওয়া যায়। চর্মরোগ ও ক্ষত সারাতে দণ্ডকলস গাছের উপকারিতা: চুলকানি, দাঁত বা একজিমার মতো চর্মরোগের এর পাতা পেটে প্রলেপ দিলে উপকার পাওয়া যায়। এছাড়া যে কোনো ক্ষত বা ঘা সারাতে এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। পেটের সমস্যায় দণ্ডকলস গাছ: পেটের কৃমি দূর করতে বা বদহজমের সমস্যায় দণ্ডকলসের পাতার রস ব্যবহার করা হয়। সাইনোসাইটিস ও মাথা ব্যথা দূর করতে দণ্ডকলস: পুরনো সাইনাসের সমস্যা বা তীব্র মাথা ব্যথা থাকলে এর পাতার রস নাকে ড্রপ হিসেবে ব্যবহার করার প্রচলন আছে। বিষাক্ত পোকামাকড়ের কামড়ে দণ্ডকলস: মৌমাছি বা বিছাজাতীয় কোনো বিষাক্ত পোকা কামড়ালে আক্রান্ত স্থানে দণ্ডকলস পাতা বেটে দিলে ব্যথা ও ফোলা কমে যায়। সতর্কতা: যে কোনো ঔষধি গাছ ব্যবহারের আগে সঠিক মাত্রা এবং আপনার শরীরের অবস্থার উপর নির্ভর করে একজন বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দণ্ডকলস গাছটি ওষুধগুণে ভরপুর হলেও এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতিকর দিকে রয়েছে, যেমন অতিরিক্ত মাত্রায় সেবন। যে কোনো ভেষজ ওষুধের মতো এটিও অতিরিক্ত মাত্রায় খেলে পেটে অস্বস্তি বা বমি ভাব হতে পারে। কারো কারো ক্ষেত্রে এই গাছের রস ত্বক লাগালে চুলকানি বা লালচে ভাব দেখা দিতে পারে। তাই ব্যবহারের আগে শরীরের অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়া ভালো। গর্ভবতী নারী এবং যারা শিশুদের বুকে দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য এই জাতীয় ভেষজ সরাসরি সেবন করা ঝুঁকিপূর্ণ হতে পারে। শিশুদের ক্ষেত্রে এই গাছের রস ব্যবহারের আগে অবশ্যই অত্যন্ত সতর্কতার অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাইনাসের চিকিৎসায় ঝুঁকি: নাকের ড্রপ হিসেবে এর রস ব্যবহারের সময় সঠিক মাত্রা না জানলে তা নাকের ভেতরের ঝিল্লির ক্ষতি হতে পারে।